আমাদের বাড়ির কাজের লোকগুলা, এই কাজের লোকটাকে দেখাও। আমাদের বাড়ির কাজের লোকটা রান্না করছে। তো এটা হচ্ছে বন্ধুরা, এই 3 নাম্বার রুমটা হচ্ছে আমার। একটু ভিতরে আসো, আমার রুমটা দেখানো যাক। এই যে এটা হচ্ছে বাথরুম, ঠিক আছে, এটা হচ্ছে বাথরুম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ ভিডিও। তো বন্ধুরা, আজকের এই ভ্লগ ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের সম্পূর্ণ বাড়িটা আজকের এই ভ্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। কিচ্ছু লুকাবো না। আমাদের বাড়িটা কেমন, আমাদের ইটের বাড়ি আছে না মাটির বাড়ি আছে, ভাঙা ফুটা আছে না ভালো আছে, আর একতলা আছে না 2 তলা আছে, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। কিচ্ছু লুকাবো না, ঠিক আছে। তো বাড়ির ভ্লগ ভিডিওটা দেখানোর আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, অনেকে ভাবে যে আমরা যে কাওয়ালি করি আমাদের তো অনেক টাকা আর অনেক ভালো বাড়িও আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাড়িটা দেখাবো। বাড়িতে কি আছে না আছে আপনারা তো দেখতে পাবেনই, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, কথা হলো এই যে আমরা কাওয়ালি জগতে আছি, কাওয়ালি লাইনে আছি। আমার দাদা আমজাদ আলী কাওয়াল বা আমি মিউজিক লাইনে কাওয়ালি জগতে আসলাম কিভাবে। দেখুন, এখন তো আমার বাবা আর আমাদের মধ্যে নেই। 15-20 বছর আগে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কিন্তু যখন আমার বাবা হায়াতে ছিলেন তখন তিনারও প্রচুর নাম ছিল। আমার বাবা নিজেই কাওয়ালদার ছিল আর মিউজিক লাইনে ছিলেন, ঠিক আছে। তখনকার সময়ে, এটা 15-20 বছর আগেকার ঘটনা বলছি, তখনকার সময়ে বিচিত্রা অনুষ্ঠান আর যেসব মিউজিক অনুষ্ঠান হতো তখনকার সময়ে আমার বাবা ক্যাসিও বাজাতেন, হারমোনিয়াম বাজাতেন, তখন এগুলোই চলতো। আর এখন তো বাদ্যযন্ত্র অনেক কিছু বেরিয়েছে, আর তখনকার সময়ে ক্যাসিও, হারমোনিয়াম এগুলো চলতো। তো আমার বাবা হারমোনিয়াম, ক্যাসিও বাজাতো, ওগুলোতে প্রচুর নাম কামিয়েছে, এখনও নাম রয়েছে। তো বন্ধুরা, আমার বাবা যখন হায়াতে ছিলেন, আমার বাবা মারা যাওয়ার আগে আমার দাদা আমজাদ আলী কাওয়াল এবং আমাকে অনেক কিছু আমার বাবা আমাদেরকে শিখিয়ে গেছেন। তাই আজকে আমরা মিউজিক লাইনে আছি, কাওয়ালি জগতে আছি। আমার দাদা তো আমার থেকে অনেক বড়, তাই উনি ম্যান কাওয়ালদার হয়ে আছে, আর আমি অনেক পরে আসলাম এই মিউজিক লাইনে। আর আমি আমার দাদার সাথেই থাকি সাইডে ব্যঞ্জতে। আমার দাদা যদি 4 টাকা কামায় তাহলে আমি 1 টাকা কামাই। আমি 1 টাকা কামালে 5-6 টাকা আমার থেকে, মানে 3-4 গুণ বেশি কামায় আমার দাদা, ঠিক আছে। তো আমার বাবা আমাদের শিখিয়ে গেছিলেন বলে আজকে আমরা 2 ভাই মিলে কাজ করতে পারছি। এগুলো মিউজিক লাইনে আছি, এগুলো মিউজিক লাইনেই কাজ করে আমরা খেতে পাচ্ছি। তো 2 ভাই মিলে আমরা কাজ করে একটা আমরা বাড়ি দিয়েছি, প্রচুর কষ্ট করে টাকা রোজগার করে আমরা একটা বাড়ি দিয়েছি। আর যেটা বললাম আপনাদেরকে, আমি 1 টাকা কামালে আমার দাদা 5-6 টাকা আমার থেকে বেশিই কামাই। তো আমার দাদা অনেক কষ্ট করে একটা বাড়ি দিয়েছে। এই বাড়িটাতে আমার দাদারই প্রচুর হাত, আমার বেশি হাত নেই, নাইয়ের বরাবর, যেটা বললাম আপনাদেরকে। তো আমার দাদা খুবই কষ্ট করে এই বাড়িটা দিয়েছে, যেটা বাড়িটা আপনাদেরকে এই ব্লগ ভিডিওতে দেখাবো। তো আপনারা এখন ব্লগ ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সম্পূর্ণ বাড়িটা দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো বন্ধুরা, অনেক আপনাদের সাথে কথা বললাম, তো চলুন এখন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি আর আমি এখন বাড়ির বাইরে আছি। তো বাড়ির বাইরে থেকে আমাদের বাড়িটা যেমন দেখতে লাগে, তো এই হলো আমাদের বাড়ি, সম্পূর্ণটা দেখাও। বন্ধুরা, এখন আমরা রাস্তার বাইরে আছি, ঠিক আছে। আর বাইরে থেকে প্রথমে দেখাচ্ছি, তারপরে ভিতরে যাব, তারপরে সম্পূর্ণ বাড়িটা আপনাদেরকে দেখাবো, কিছু লুকাবো না। হলো, দেখানো হলো। চলে আসো, এদিকে চলে আসো। তো বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন একটা, এদিকে মরিচের গাছ রয়েছে, আর এদিকে এখানেই রয়েছে একটা লম্বা পেঁপের গাছ। পেঁপেগুলো দেখাও। তো এগুলো আমাদের বাড়ির ছেলেপুলেরা লাগিয়েছে, ছোট ছোট বাচ্চারা। তো আমি এখন বাড়ির বাইরে আছি। তো এটা হচ্ছে আমাদের মেন গেট, দূর থেকে দেখাও, একটু দূর থেকে। এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট, আরও একটা বাকি রয়েছে, মোট 2টা গেট রয়েছে। তো চলুন এখন বাড়ির ভিতরে প্রবেশ করি। তো বন্ধুরা, মেন গেট দিয়ে আমরা ভিতরে এখন আমি প্রবেশ করে ফেললাম। তো সর্বপ্রথমে এদিকে দেখুন, এদিকে রান্নার ব্যবস্থা করা হয়েছে, এদিকে রান্নাঘর করা হয়েছে। আর এদিকে এখন দেখতে পাচ্ছেন বাড়ির কাজের লোকগুলা রান্না করছে। আর এদিকে এখানে কিছু নাই, এখানে একটা রান্না করারই ব্যবস্থা করা হয়েছে। আর কাজের লোকগুলো, আমাদের বাড়ির কাজের লোকগুলা, এই কাজের লোকটাকে দেখাও। আমাদের বাড়ির কাজের লোকটা রান্না করছে। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে একটা টিউবওয়েল আছে, দেখেন, এদিকে একটা টিউবওয়েল আছে। তো টিউবওয়েলটাতে আমাদের 4-5 বছর ধরে জল উঠে না। কেন যে উঠছে না, আমাদের গ্রামে প্রায় সবারই জল উঠে না, ঠিক আছে। তো চলুন, এখানে বাইরে এইটুকুই আছে। এখন আমাদের ভিতরে
2 নাম্বার গেটের মধ্য দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। তো চলে আসো, এটা হলো আমাদের 2 নাম্বার গেট, ঠিক আছে। তো এই এখন আমি প্রবেশ করে ফেলেছি, আস্তে আস্তে আসো, দূর থেকেই দেখাবা তুমি। তো একটু আসার পরেই এখানে একটা রুম রয়েছে, দূর থেকেই দেখাও, ভিতরে আসতে হবে না। তো প্রথম রুম আমাদের, প্রথম রুম এইটাই, ঠিক আছে। তারপরে আসো, ভিতরে আসো, এটা হলো 1 নাম্বার রুম। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন এখানে বস্তাগুলো রাখানো আছে। আর এটা রুম হচ্ছে আমার দাদার, এটা একটা রুম আছে, এটা রুম হচ্ছে আমার দাদার। আর দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িটা প্লাস্টার করা হয়নি, এখন অনেক কাজ বাকি আছে, সবে মাত্র আমরা বাড়িটা দিয়েছি, আস্তে আস্তে সমস্ত কাজ আমরা করব। তো এখন আমি আছি ডাইনিং রুমে, ঠিক আছে। এটা আমাদের ডাইনিং রুম করা হয়েছে, একটু ঘুরে টুরে দেখাও। এটা আমাদের ডাইনিং রুম করা আছে। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন বাইকগুলো, আমরা এখানে বাইকে রাখি, খাওয়া দাওয়া করি, কোনো গেস্ট আসলে এই যে সোফাটা দেখতে পাচ্ছেন, এই সোফাতে আমরা বসতে দিই, ঠিক আছে। আর এখানে এখানে আরও অনেক কিছু হবে, এখানে যেমন এই যে সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে, এখানে সাইডে আর ওই দিকে ওই সাইডে, এই 2 সাইডে আমরা চান করার জন্য 2টা রুম করব। তো এখন অনেক কাজ বাকি রয়েছে, প্রায় সবই কাজ বাকি রয়েছে, খালি আমরা ঘরটা দিয়েছি, বাড়িটা দিয়েছি। তো আস্তে আস্তে আমরা সব কাজ কমপ্লিট করব। আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ফ্রিজও রয়েছে, বেশি দিন হয়নি ফ্রিজটা নিয়েছি। আর এখানে বাচ্চারা এই টিভিটা, ছোট একটা টিভি রেখেছি, বাচ্চারা দেখছে। তো এখন বর্তমানে টিভিটা খারাপ রয়েছে। তো চলে আসো। তো এটা হচ্ছে বন্ধুরা এই 3 নাম্বার রুমটা হচ্ছে আমার, একটু ভিতরে আসো, আমার রুমটা দেখানো যাক। এই রুমটা হচ্ছে বন্ধুরা আমার, দেখতে পাচ্ছেন একটা শোকেস রয়েছে, ঠিক আছে। এদিকে রয়েছে একটা আলনা, আর এদিকে রয়েছে খাট, এগুলো সব আমার শ্বশুরের দেওয়া, সব কিছুই আমার। রুমটা এত যে এই যে দেখতে পাচ্ছেন, এদিকে দেখাতে একটু, আমাদের রুমটা যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখতে পাচ্ছেন আমাদের রুমটা, আর এত সাজানো গুজানো, এগুলো সব আমার বউ মুটকির কারসাজি, ঠিক আছে। ওই সমস্ত মেহনত করে আমাদের রুমটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, মেহনত করে পরিষ্কার রাখে, ভালোভাবে গুছিয়ে টুছিয়ে রাখে বিছানা টিছানা। তো চলুন 3 নাম্বার রুমটা দেখাই দিলাম, এখন আমরা চলে আসি 4 নাম্বার রুমে। তো সব থেকে আমাদের বাড়িটা দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ বাড়িটা আমাদের একদম লম্বা, আর সব থেকে শেষে আছে এই যে এটা হচ্ছে বাথরুম, ঠিক আছে। এটা হচ্ছে বাথরুম সম্পূর্ণ শেষে, এর ওদিকে কিন্তু নাই, এটা হচ্ছে বাথরুম। আর 4 নাম্বার রুম হচ্ছে এইটা, এই দেখেন। তো এটা রুমে কেউ থাকে না, এটা রুম এখন বন্ধ রেখেছি। আর আমাদের মিউজিশিয়ানের এই যে বেঞ্জু বক্স আর কিবোর্ড ক্যাসিও সমস্ত জিনিসপত্র মিউজিশিয়ানের আমরা এই ঘরটাতেই রাখি। আর খাওয়া দাওয়ার জিনিসপত্র রাখি। তারপরে একটা এখানে আছে একটা কি বলে টিনের বাক্স আছে। তো এগুলো মানে যেগুলো প্রয়োজনীয় জিনিস, সেগুলো জিনিস আমরা এই রুমটাতে রাখি, ঠিক আছে। তো ভবিষ্যতে খুবই শীঘ্রই তাড়াতাড়ি এই রুমটাও আমাদেরকে রেডি করতে হবে, কারণ বাড়িতে জনসংখ্যা বেড়েই চলেছে, মানুষের সংখ্যা বেড়েই চলেছে। তো আমরা এই রুমটাও রেডি করব। তো এটা হলো আমাদের 4 নাম্বার রুম। আর এদিকে দেখতেই পেলেন আপনারা, এটা হচ্ছে আমাদের বাথরুম। তো এখান থেকে আমাদের বাড়িটা কিন্তু শেষ। তো চলুন এখন আপনাদেরকে ছাদের যে দৃশ্যটা আছে, ছাদের উপরে কি কি আছে সমস্ত কিছু ছাদের উপরে গিয়ে এখন আমরা দেখাবো। নিচে কমপ্লিট, এখন আমরা ছাদের উপরে যাচ্ছি, ছাদের উপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি কি আছে না আছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেক কাজ বাকি রয়েছে, আমাদের বাড়ির অনেক কাজই বাকি রয়েছে, শুধুমাত্র বাড়িটাই দিয়েছে, এখনও জানলা টালনা কিছু আমরা ভিড়াইনি। তো এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর, দেখতে পাচ্ছেন এটা সিঁড়িঘর, এই সিঁড়িটা দিয়ে আমাদেরকে যেতে হবে ছাদে। তো আস্তে আস্তে চলে আসো আঞ্জু, আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আজকে আঞ্জু ক্যামেরাম্যান করছে। চলে আসো, সিঁড়ির রুমে চলে আসলাম আমরা, চলে আসলাম। তো ফাইনালি এখন আমরা চলে আসলাম বন্ধুরা ছাদের উপরে। আমরা যে একটা ভিডিও বানিয়েছিলাম, আমি আর আমার বউ যে ভিডিও বানিয়েছিলাম একটা অ্যালোভেরা গাছের, দেখতে পাচ্ছেন এই অ্যালোভেরা গাছটা এতটা হয়ে গেছে, গাছটা লেগে গেছে, গাছটা এখনও বড় হয়নি, ছোটোই আছে। তারপর এখন দেখতে পাচ্ছেন, একটু দেখাও, দূর থেকে দেখাও, আমার সাথে সাথে আসো, দূর থেকে দেখাও। এটা হচ্ছে আমাদের ছাদের উপরের দৃশ্য, এই পুরো ছাদটা দেখুন। আর আমাদের লম্বা বাড়ি রয়েছে বন্ধুগণ,
এদিকে চলে আসো। এদিকে দেখতে পাচ্ছেন এই ফুলের গাছ রয়েছে, আর এদিকে এই একটা ফুলের গাছ রয়েছে, ঠিক আছে। আর এদিকে চলে আসো, আস্তে আস্তে দেখে আসো, পরে না যাও। আর এদিকে দেখাও। আর গাইস এদিকে দেখুন ফুলের যত সব ফুল দেখতে পাচ্ছেন, ফুলের গাছ দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের বাড়ির আঞ্জু লাগিয়েছে। এ গাছ লাগাতে প্রচুর ভালোবাসে। তো বন্ধুরা, এই হলো আমাদের সম্পূর্ণ বাড়ির ভ্লগ ভিডিও, ঠিক আছে। আর তেমন কিছু নাই, সব কিছুই আপনাদেরকে দেখালাম। আর আপনাদেরকে এখনই আমি দিয়ে দিচ্ছি বাড়ির বাইরে থেকে যেরকমটা দেখতে লাগে। আমাদের দেখতে পাচ্ছেন এখন ফুটেজগুলো আমাদের বাড়ির বাইরে থেকে আমাদের বাড়িটা এরকমটা দেখতে লাগে, ঠিক আছে। তো আজকে আমাদের বাড়ির ভ্লগটা দেখালাম। অনেকে ভাবে যে আমরা কাওয়ালি করি, তো আমাদের বাড়িটারিও খুবই স্পেশাল, খুবই ভিআইপি বাড়ি থাকবে, কিন্তু না, আমরা নর্মাল বাড়ি থেকে বিলং করি, আমরা নর্মাল থাকতেই পছন্দ করি। কিন্তু হ্যাঁ, একটা কথা যে আমরা নর্মাল থাকি, কিন্তু আমরা স্ট্যান্ডার্ডি হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেশি থাকতে পছন্দ করি, ঠিক আছে। তো আমরা যখনই বাড়ির বাইরে যাই, কাওয়ালি করতে যাই, তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই থাকি। বাড়িতে আমাদের বাড়িটা যেমনই থাকুক না কেন, কিন্তু আমরা বাড়ির বাইরে যখন যাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখলেন, আমাদের বাড়ির ভ্লগ ভিডিওটা দেখলেন, আর সব কিছুই দেখালাম, ঠিক আছে। আর কিছু আমরা কাওয়ালি জগতে আসলাম কিভাবে, আমি আর আমার দাদা, সেটাও আপনাদেরকে বললাম। তো একটু আমাদের জীবন কাহিনীও শুনতে পেলেন, আর আমাদের বাড়ির ভ্লগটাও দেখলেন, বাড়িটাও দেখলেন। তো আমাদের বাড়িটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই। আর পরবর্তী নেক্সট ভ্লগ আমি খুব শীঘ্রই দিব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।